গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সব কাজ ছেড়ে প্রতিদিনের মতন দেখো চলে আসলাম তোমাদের সাথে কিছু গল্প, কিছু আড্ডা থেকে সময় কাটানোর জন্য। আর কিছু নিত্য নতুন রান্না নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তাহলে দেখো আজকে দুপুরে আমার টিফিন হবে, কী কী রান্না করবো আজকে দুপুরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এবং সব কিছু তোমাদের দেখাবো। তাহলে চলো বন্ধুরা, এখানে এক সসপ্যান ভাত হয়ে গেছে, তোমাদের রোজ বলি এক সসপ্যান ভাত হয়ে গেছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর কেন কড়াই বসিয়েছি, কড়াইতে কী রস বসাবো এখন, চলো। এই দেখো বন্ধুরা, বেতুর শাক। শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে বেতুর শাক। এটা আমি আজকে বানাবো। শিম আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, শিম আলু দিয়ে। আর এর মধ্যে দেবো একটু বড়ি। আর যেহেতু কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছি, বড়িটা প্রথমে ভেজে নিচ্ছি। বড়িটা ভেজে নেব। দেখো বড়িটা ভালো রাখার জন্য আমি একটা ছোট্ট প্লেট নিয়ে নিয়েছি। বড়িটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বড়িটা আমার ভাজা হয়ে গেল। দেখো বেশ লাল করে বড়িটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে শিম আর আলুটা দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি লবণ। আলুটা শিমটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখো আলুটা শিমটাকে ভালো করে ভেজে নেব। দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে শাকটা দিয়ে দেবো। ধুয়ে রাখা বেতো শাক দিয়ে দেবো। এবার খুব ভালো করে নেড়ে আমি বসিয়ে দেবো। তা তোমাদের বন্ধুরা দেখিয়েছিলাম আমার হচ্ছে পাঁচিল হচ্ছে, পাঁচিলটা হয়ে গেছে, হচ্ছে বলাটা ভুল হয়ে গেছিল। প্লাস্টারটা বাকি ছিল, তোমাদের সাথে সেটা আমি শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম। আজকে মিস্ত্রি লাগিয়েছে পাঁচিলটা প্লাস্টার করার জন্য। তা এখন মিস্ত্রি কাজটা বসিয়ে দিচ্ছি। ওদেরকে একবার চা দেওয়া হচ্ছে, আরেকবার চা দিয়ে আসি। এদিকে সাতটায় জল দিয়ে চাটা দিয়ে
এবার এর মধ্যে আমি বড়িটা দিয়ে দিচ্ছি, কিন্তু একটা বড়ি রাখলাম কেন বলতো, বড়ি ভাজা খেতে দারুণ লাগে, এটা আমি খাবো ওই জন্য রাখি। এবার শাকটার মধ্যে জল দেবো। জল দেওয়া হয়ে গেলে আরেকটা জিনিস দিতে হবে, তার শাক যেহেতু খুব বেশি আমার জলের পরিমাণ লাগবে না, তার অল্প জল দিয়ে দিলাম যাতে আলুটা আর শিমটা সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি স্বাদের জন্য দেবো গুড়ের বাতাসা। তারপরে একটু বাতাসা দিয়ে দিচ্ছি। একটা থালা নিয়ে নেব চাপা দেওয়ার জন্য। আর এদিকে যেহেতু চাটা বসিয়েছি, চাটার জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আমার চিনি দেবো। জলটা ফুটে গেছে, তাই এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি। এই গ্যাসটা আমি বন্ধ করে চা পাতাটা দিই। চা পাতাটা একটু ভিজে যাক, তারপরে আমি একটু মিস্ত্রিদের দেবো। আর আজকের স্পেশাল কি মাছ দেখাই বন্ধু তোমাদের, মাছটা বয়স ছিল, তাও একটু দিয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে নিই, তারপর তোমাদের দেখাবো। দেখো মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তা মাথাটা প্রথমে তোমাদের দেখাই, বলো তো এটা কি মাছ? অবশ্যই তোমরা চিনতে পেরেছো, তাও আমি বলে দিচ্ছি, শোল মাছ, একটা পাকা শোল। পিসের সাইজগুলো কি বড় বড়, দেখেছো? আর শোল মাছ কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তা আজকে হবে শোল মাছের মাখা মাখা ঝোল, খুব বেশি ঝোল। তা আমি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তাই দিকে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা আমার পাত্রতে ঢালা হয়, ঢালতে হয়। অল্প প্যাকেটের মধ্যে হলুদ আছে তো, তাই আর ঢালা হয়। দেখো মাছটার মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে আমার।
চা দিয়ে আসি। ট্রেটা বার করি। চাটা আমি এর মধ্যে ছেঁকে দেব। তাহলে দেখো মিষ্টি দেওয়ার জন্য চা রেডি হয়ে গেছে। না একদম মানে কি বলবো, ভেঙে 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 যায় উপর মধ্যে ঢালতে গেলে। তাহলে বলতে যাই মিষ্টিতে চা দিয়ে আসি, ততক্ষণ আমার শাকটা হতে থাকে। তো আমার শাকটা দেখো হয়ে গেছে। বড়ি ভাজাটা কিন্তু খাচ্ছি আমি, বন্ধুরা অবশ্যই দিয়েছি। তাই পাত্রটার মধ্যে আমি শাকটা ঢেলে নেব। কড়াইটা আমি আবার বসিয়ে দিলাম। দেখো শাকটা আমার হয়ে গেছে, বেতো শাক ভাজা রেডি, বুঝেছো? বড়ি আর শিম দিয়ে আলু দিয়ে। তাহলে এটাকে একটা ঢাকনা নিয়ে চাপা দেওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। এদিকে আমি কড়াইটা বসিয়েছি, এর মধ্যে সরষের তেল দেব। বাটির মধ্যে আমার কিছুটা সরষের তেল তোলা ছিল, সেই তেলটা আমি ব্যবহার করে নিলাম। জাম হয়ে গেছে, একটু বাসনটা না সরিয়ে দিই। তাহলে এইটুকু তেলে হবে না, আর একটু তেল লাগবে ভাত ভাজতে। তেলটা যতক্ষণে আমার গরম হোক, সেই ফাঁকে আমি মাছের মধ্যে কি সবজি দেবো সেটা কেটে নিয়ে আসি।
তা দেখো আমি এদিকে কড়াইতে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর একটা থালাও নিয়ে নিয়েছি প্লেট টাইপের। এর মধ্যে আমি মাছ ভাজাটাও তুলে দেবো। আর মাছের মধ্যে কি দেবো সেটাও আমি কেটে নিয়ে চলে এসেছি। তা মাছটা আগে রেখে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মাছটা কি দিয়ে রান্না করছি। দেখো শোল মাছটার মধ্যে আমি দেবো আলু, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। দেখো একদম নতুন আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ নিয়েছি, এর মধ্যে আমি ধীরে ধীরে করে দিচ্ছি। আর একটা বড় টমেটো নিয়েছি। দেখো আমি টমেটো দানাগুলো ফেলে দিই, দানাগুলো খাওয়া শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, যাদের বেশি করে ইউরিক অ্যাসিড আছে, তাই দানাগুলো আমি টমেটো ফেলে দিই। তাহলে এই তিনটি জিনিস আমি মাছে ব্যবহার করব। আর মশলা কি ব্যবহার করব সেটা অবশ্যই দেখতে থাকো। দেখো শোল মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে এই পাত্রটার মধ্যে তুলে নিচ্ছি। দেখো সব মাছগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 5 ফোড়ন সম্বাদ দিই। দেখো 5 ফোড়ন সম্বাদ দিচ্ছি। আর আলু পেঁয়াজগুলো সব ধোয়া হয়ে গেছে আমার, টমেটো দিয়ে দিচ্ছি। থালাটা ধুয়ে রাখি, এটা কি বলতো মাছের ঝোলের বাটিটা চাপা দেওয়া যাবে না। থালাটা ধুয়ে নিলাম। তাই আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দেবো নুন আর হলুদ। দেখো হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ। খুব বেশ লাল লাল করে আলুটাকে ভেজে নেব। লালও বলতে পারো, আবার অনেকটা কি বলতে গোল্ডেন কালারের মতন কালারটা আছে। পেঁয়াজটাও তাই একটা সুন্দর গোল্ডেন কালার আছে। তখন আমি এর মধ্যে মশলাটা অ্যাড করব। মশলাটা আমি বার করে নিই। মশলা আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা। কি মশলা দেবো এর মধ্যে, তা আমি তোমাদের বলেছিলাম কালারটা অনেকটা গোল্ডেন কালার হবে দেখতে পেঁয়াজটা, তার হয়ে গেছে অনেকটা গোল্ডেন কালারের মতন। এর মধ্যে এবার আমি মশলাটা দেবো।
আর প্রথমে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, আর একটু দেবো মিষ্টি। মিষ্টি মানে গুড়ের বাতাসা দিয়ে দিলাম, আর একটু জল দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। ফাটাফাটি গন্ধ রেখেছি, কি বলবো, নিজের রান্না নিজেই প্রশংসা করছি। দেখতেও কালারটা দারুণ। তবে এটা একটু মাখার বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা হিসাবেই করবো। দেখো কালারটা শুধু দেখো, দেখাতে পাচ্ছি তোমাদের নাকি ক্যামেরাতে, আমি পরিষ্কার দেখো দারুণ এসেছে কালারটা। তবে মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তাও আমার অভ্যাস, আমি গন্ধটা শুকে নেবো, জিরের গন্ধ বেরোচ্ছে না, বেরোচ্ছে না। এবার আমি জল দিই, এবার মাছগুলো দিয়ে দেবো। আর অল্প একটু জল দেবো, খুব বেশি জল দেবো। দিয়ে এবার এই থালাটা দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, যাতে আলুটা সিদ্ধ হতে সময় লাগে। সেই ফাঁকে আমি আরেকটু কাজ আছে, সেটা আমি চট করে করে আসি। তো দেখো আমার শোল মাছের ঝোলটা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার একটু গরম মশলা দেব। সবসময় আমি ব্যবহার করি শাহি গরম মশলা। গরম মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু চেখে দেখবো লবণটা ঠিক আছে। লবণ ঠিক আছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমি একটা থালা নিয়ে নিয়েছি, পাত্রটার মধ্যে ঢেলে দিয়েছি। দেখো একবারে মাখা মাখা, খুব বেশি ঝোল না, শোল মাছের ঝোল রেডি। তাই থালাটা আমি একটু চাপা দেওয়ার জন্য পাঠিয়ে নিয়েছিলাম, আমি এটা চাপা দিয়ে রেখে দিলাম। কিন্তু এরপরে কি রান্না হবে সেটা তোমরা দেখবে। কড়াইটা আমি একটু ধুয়ে নিয়ে ভালো করে। কড়াইটা ধুয়ে নিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি।
কড়াইটা গরম হোক, তা দেখাবো তোমাদের এর পরের আইটেম আমার। দেখো বন্ধুরা, চিনতে পারো নাকি? এটা বাঙালদের খুব ভালো একটা প্রিয় খাবার, আর আমি নিজেও বাঙাল। এটা কি বলতে, লোটে শুটকি। দেখ বানাবো আমি এখন লোটে শুটকি, পুরো মাংসের মতনই করে, তাহলে দেখতে থাকো। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি কি মশলা দেব দেখো, রসুন, আদা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো একটা গোটা। এটা সবগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে দেব। আমি এটাকে ভালো করে আগে ধুয়ে নিই। পেস্ট করে আসি বন্ধুরা, ততক্ষণে আমি কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু পাঁচফোড়ন দেব। দেখো খুব অল্প নিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি পেস্টটা সব, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু পেস্ট করে নিয়েছি। মাছটা এবার আমি ভাজতে থাকি। দেখো মাছটা বেশ ভালো করে ভেজে নেব। দেখো মাছটা আমি ভাজছি, এর মধ্যে এবার আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। খুব ভালো করে কষাবো। আর দেবো এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো প্যাকেটটা ছেঁড়াটা খুব ছোট হয়ে গেছে, আস্তে আস্তে করে করছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো।
দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। স্বাদের জন্য এর মধ্যে দেবো আমি মিষ্টি অল্প একটু, অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার মাছটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার থেকে তেলটা বেরোচ্ছে ততক্ষণ মাছটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, যা গন্ধ শুটকি মাছের। এবার জল দেব, খুব অল্প জল দেব, কেন মাছটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য জলের পরিমাণটা এখন আমি খুব অল্প দেব। বন্ধুরা মাছটা হতে থাক, সেই ফাঁকে আমি একটু ঘুরে আসি। দেখো আমার লোটে শুটকিটা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটু গরম মশলা দেবো আর ধনে পাতা দেবো। দেখো ধনে পাতাটা আমি কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের পরিমাণ কম, ধনে পাতাটাই অল্পই দিই। এই প্লেটটার মধ্যেই আমি মাছ ঢালবো, এই প্লেটটার মধ্যেই দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি চিমনিটা বন্ধ করে দিচ্ছি। দেখো মাছটা আমি ঢেলে নিচ্ছি এই প্লেটটাতে। বন্ধুরা দেখো লোটে শুটকি একদম রেডি, দারুণ টেস্টি বাঙালিদের খাওয়া।
বুঝেছি? যারা বাঙাল অবশ্যই কমেন্ট করে বলবে যে কে কি লোটে মাছ খেতে ভালোবাসে, লোটে শুটকি খেতে ভালো। এটা আমি চাপা দিয়ে দিয়ে একটা প্লেট দিয়ে এই থালাটায় দিয়ে নিয়ে এটা দিয়ে চাপা দিয়ে দিই। বন্ধুরা চাপা দিয়ে দিলাম। তবে আজকে যা যা আমি রান্না করেছি, যা যা আমার দুপুরের মেনু, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও এবং আমার রান্না যদি তোমার ভালো লাগে, তোমাদের আমার কথা যদি তোমাদের ভালো লাগে, একটা করে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখনকার মতো বন্ধুরা টাটা, বাই বাই, আই লাভ ইউ।